কোন কোন ফল চুজ করা বেটার হবে? কেননা একসঙ্গে ধরুন অনেকগুলো প্যাটার্ন আছে ফলের, কোন কোন ফল আমরা একসঙ্গে খেতে পারি আর কোন কোন ফল পারি না? এটার সময় আমি সবাইকে একটা গল্প বলি যে দিল্লি থেকে কলকাতা ট্রেন আসছে, ট্রেনটার ট্র্যাক একটাই, সেখানে মালগাড়ি আছে, লোকাল ট্রেন আছে, রাজধানী এক্সপ্রেস আছে, আর তুমি হচ্ছে স্টেশন মাস্টার। এই ট্রেন লাইনটা কি আমাদের মুখ থেকে একদম কোলন অবধি যে জায়গাটা 30 ফিটের এই রাস্তাটা, এটা হচ্ছে আমাদের লাইন, ট্রেন লাইন। তাহলে একজন স্টেশন মাস্টার আমি কোন কোন ট্রেনকে আগে আগে ছাড়বো? যদি ভুল করে আমি মালগাড়ি ছেড়ে দিই, তাহলে কি মালগাড়ি তো আস্তে 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 যাচ্ছে, এরপর যদি রাজধানী ছেড়ে দিই সে তো হুড়মুড় করে মালগাড়ির উপর উঠে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট। যাবে। অ্যাক্সিডেন্ট মানে অ্যাসিড, অ্যাক্সিডেন্ট মানে গ্যাস। ফলের মধ্যে রাজধানী এক্সপ্রেসকে যত টক ধরনের ফল, মানে সে কমলালেবু হতে পারে, আনারস হতে পারে, মুসুম্বি হতে পারে, কারণ এরা পাক্কা 2 ঘন্টায় হজম হয়ে বেরিয়ে যাবে, ডাইজেশন হয়ে যাবে। এরপরে মিষ্টি ফল হচ্ছে আমাদের লোকাল ট্রেন, আর মালগাড়ি হচ্ছে পেয়ারা, কস, পেয়ারা, আচ্ছা, ঠিক আছে, তার মানে কালো জাম। ঘুম থেকে উঠে প্রথমে টক ফল খাবো? প্রথমেই সকালবেলা খালি পেটে মুসুম্বি, আমাদের বাড়িতে মশারির ভেতরে মুসুম্বি দিয়ে চলে যায়, ঘুম থেকে ওঠো ওখানেই মুসুম্বি। আমার মেয়ে তো গ্লাসটা হাত বাড়িয়ে দেওয়া হয়, মানে সে জুস খায়? জুস খায়, কারণ তার ওসব ছোবড়া ফোবড়া অত। এখনকার বাচ্চারা সবাই তাই। তো ন্যাচারালি আজকে লাস্ট 9-10 বছর সে ওই মুসুম্বির রস সকালবেলা ঘুম থেকে উঠে তাকে দেওয়া হয়, এবং আমাদের বাড়িতে প্রত্যেকে 2টো করে মুসুম্বি আমরা চিবিয়ে ছোবড়া সদ্য খাই। এটা হচ্ছে প্রথম, কারণ রাজধানী এক্সপ্রেস। অ্যাসিডিটি হবে না? মুসুম্বি খেলে, সাইট্রাস ফল সকালবেলা খেলে অ্যাসিডিটি হবে না, বরং অ্যাসিডিটি কমে যাবে। কারণ আমি তো অ্যাসিডিটির পেশেন্ট ছিলাম, তাহলে সকালবেলা মুসুম্বি খেলে আমার অ্যাসিড কেটে যাবে, এটা কেউ জানে না। কিন্তু সকালবেলা যদি আমি কস ফল খাই তাহলে কিন্তু মুশকিল আছে। আমি যদি কালো জাম খেয়ে ফেলি, আমি যদি পেয়ারা খেয়ে ফেলি, অ্যাসিড করে যাবে। আর আমাদের বাঙালি তো আরও অন্যরকম, তারা বলে ভরা পেটে ফল, হ্যাঁ, খালি খালি পেটে পেটে জল। জল। এরপরে আমি 2টো লাইন জুড়েছি যেটা সবাই মুছে দিয়েছিল, দলে দলে হসপিটালে চল, তারপরে শ্মশানঘাটে চল, ঠিক আছে। তার কারণ ভরা পেটে ফল তুমি খাবে কেন? তুমি জামাই ষষ্ঠীতে গেছো, তুমি সব খাওয়ার পরে তোমাকে শাশুড়ি বলছে একটু ফল খাও বাবা, পুরো খাবারটা কার্বোহাইড্রেট, তারপরে ফল মানে ফ্রুক্টোজ, তাহলে ফ্রুক্টোজ আর কার্বোহাইড্রেট মিশলে তোমার শরীরে তৈরি হবে অ্যালকোহল, সে ক্রিয়েট করবে গ্যাস, তাহলে তোমাকে কিন্তু হসপিটালে সন্ধ্যেবেলা নিয়ে যেতে হবে। আজ থেকে 2 লক্ষ বছর আগে যদি তুমি আমার সঙ্গে জন্মাতে, তুমি আম গাছে বসে আছো, আমি কাঁঠাল গাছে বসে আছি, তাহলে তুমি আম পেড়ে খাচ্ছ, আমি কাঁঠাল পেড়ে খাচ্ছি, তাহলে সেদিনের এই প্রশ্নগুলো তো করতে পারতাম না। আর সেই মানুষগুলো বেঁচে ছিল বলে তাদের নাতিপুতি আজকে তুমি আমি বসে কথা বলছি। এখন যদি আমি বলি আমাদের ওই রকম খাবার না খেলে আমরা বাঁচবো কী করে, আমাদের চলবে কী করে, কিন্তু ওই খাবারই তো খেয়ে প্রকৃতিতে সবাই বেঁচে ছিল, বেঁচে আছে। আজকে আমাদের এই কষ্ট কেন? আমি ডাক্তারবাবু বা হসপিটাল বা মেডিসিনের এগেনস্টে কোনো বিপ্লব করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে সুস্থ থাকো, সুস্থ রাখো। তাহলে সুস্থ থাকতে গেলে প্রকৃতির সঙ্গে তোমাকে চলতে হবেই। আজ চলো, কাল চলো, মঙ্গলবার চলো, আমি জানি না, চলতে হবে। আমি চলেছি, আমি সুস্থ আছি, এবং আমি বহু মানুষকে চলার পথের কথা বলছি, তার জন্য বই লিখেছি, তার জন্য বিভিন্ন আলোচনা সভা করছি, সেগুলোতে মানুষ সুস্থ আছে। প্রচুর খাবার দাবার এমন রয়েছে মানুষ মনে করে যে এই খাবারগুলো খাওয়া যাবে না, খেলে হয়তো ক্ষতি হতে পারে। তার মধ্যে একটা হলো ধরুন আম বা কাঁঠাল। এই জাতীয় ফল যখন আমরা খাওয়ার কথা বলি তখন অনেকেই বলেন যারা ডায়াবেটিক, যাদের ডায়াবেটিস রয়েছে তারা, এবং যাদের ওজন বেড়ে যাচ্ছে তাদের খুব একটা বেশি আম খাওয়া ভালো না, কাঁঠাল খাওয়া ভালো না। এটা কি সত্যি? এটা কোনোটাই সত্যি নয়। তার কারণ কি, পৃথিবীতে ওই যে আগের কথাটা বললাম যে আমরা খেতে এসেছি প্রকৃতির খাবার, সে আম হলে হবে, কাঁঠাল হলে হবে, জাম হলে হবে, সেখানে আমার তৈরি খাবারেরকে দিয়ে ব্যাখ্যা করে প্রকৃতির সঙ্গে লড়াই করছি, মানে খোদার উপরে খবরদারি করার মতো। আমাদের আম খেলে সুগার কমবে কেন? কারণ তুমি যদি 100 গ্রাম রুটি খাও তোমার গ্লুকোজ বাড়বে 100 গ্রাম, সে বলছি। আর যদি তুমি 100 গ্রাম আম খাও তোমার গ্লুকোজ বাড়বে 50 গ্রাম। তার মানে তুমি কোনটা খাবে? ফল খাবে। সুতরাং ফল ছাড়া আমাদের জীবনের সঙ্গে কোনো যুক্ত নেই। শুধু যে তোমার ডায়াবেটিক তা নয়, ফলের মধ্যে ভিটামিন, মিনারেল সব কিছু আছে। এবার গড়বড় কোথায় হয়? আমার এই আলোচনা শুনলো, সকালবেলা পেট ভর্তি করে আম খেয়ে নিল, দুপুরবেলা বলছে স্যারেরটা শুনবো না, আমারটা শুনবো, দুপুরবেলা ভাত মাছ তরকারি বেশ করে খেয়ে নিল। তার মানে কি হলো? তার ক্যালোরি কনজামশানটা বেড়ে গেল। দুপুরবেলা যদি সে শশা, গাজর, বিট, টমেটো, ধনেপাতা এই ধরনের স্যালাড করে খেত, তাহলে এই ফলের সঙ্গে এই স্যালাড গিয়ে একটা ব্যালেন্স হয়ে যেত, তাহলে গড়বড় হতো না। সেই জন্য এই প্রসঙ্গটাকে আমরা এভাবে ভাবলে আর কিন্তু প্রবলেম থাকবে না। সুতরাং আমার রোগ হোক, ডায়াবেটিক হোক, কি যা কিছু প্রবলেম হোক, সেখানে ফল বা প্রকৃতির খাবার কোনো দুর্ঘটনা ঘটাবে না।